2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হন। তাদের হত্যার 14 বছর হল আজ 11 ফেব্রুয়ারি। এক যুগেরও বেশি সময় অতিক্রম হয়েছে, এখনও মামলার তদন্ত প্রতিবেদন জমা পড়েনি। সন্তান ও পুত্রবধূর হত্যার বিচার না পেয়ে হতাশ সাগর সরোয়ারের বৃদ্ধা মা সালেহা মনির। আমি আশা করছিলাম যে ওনারা হয়তো এটা নিয়ে একটু ইয়ে করবে না, আমি আশা হতো হবে না, বাধা না কিছুই হবে না রে বেটা, তোমাদেরও লিখে যাবে আর আমিও তারিখ খালি গুনবো, বুঝছো না? ওনারা কোনো কাজ করেন নাই, পিবিআই রেও কোনো কাজ করতেছে না। পিবিআই এর কথা আমি প্রথমেই ভাবে নিছি যে ওনারা যেভাবে কথা বলতেছে আমি নেগেটিভই মনে করছি, ওনারা পজিটিভলি কোনো কথা বলেনি। আশা ছাড়বো না, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আশা ছাড়বো না। আমি আশা করতেই থাকবো। উপরে আল্লাহর কাছে চাই, আর যারা ইয়ে করতেছে তাদের কাছে চাই, আমি এটা দেখে যেতে যেতে পারি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 12 বছরে মামলার কোনো অগ্রগতি হয়নি। এখন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারও বিদায়ের দ্বারপ্রান্তে। এ নিয়ে হতাশা প্রকাশ করেছে মেহেরুন রুনির ছোট ভাইও। আমরা এখন খুবই হতাশ, কারণ আমরা আসলে বিচারের পাওয়ার আশা তো বহুত আগে ছেড়ে দিয়েছি, কিন্তু 5 তারিখ হয়ে যাওয়ার পরে 5 তারিখের পরে আমরা আশা করেছিলাম যে এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার তারা অন্তত বিচারটা আসলে সোজা না, এবং একটা গভর্নমেন্ট এই ঘটনা ঘটিয়ে তারা যখন 13 বছর এই ঘটনার তাদের কাছে ছিল, তারা আলামত নষ্ট করবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তারপরেও তো কিছু রয়ে যায়। আমরা আশা করেছিলাম যে এই সরকার অন্তত পুরা যে ঘটনার আসল সত্যটা উদ্ঘাটন করবে, কারা জড়িত এই খুনিদের নাম আমাদের সামনে নিয়ে আসবে। ন্যূনতম অগ্রগতিও করতে পারে নাই এই মামলা তাদের একটা। সো এটা থেকে আরো মনে হয় যে আসলে বিচার পাওয়াটা তার কোনোদিনও সম্ভব না। আদালত সূত্রে জানা গেছে, 2012 সালের 12 ফেব্রুয়ারি মামলা দায়েরের পর শেরেবাংলা নগর থানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। 3 দিন পর মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের ব্যর্থতার পর মামলাটি র্যাবের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ 12 বছর হত্যাকাণ্ডটির তদন্ত করেছে র্যাব। রাজনৈতিক পট পরিবর্তনের পর 2025 সালের 30 সেপ্টেম্বর তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় উচ্চ আদালত। সেদিন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের আদেশ দেন। এই টাস্ক ফোর্সের প্রধান করা হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই প্রধানকে। কিন্তু 6 মাস করে 3 বার সময় নিয়েছে পিবিআই। সর্বশেষ 2025 সালের অক্টোবরে তারা উচ্চ আদালতে আবেদন জানিয়ে আরো 6 মাস সময় নেয়। আগামী এপ্রিল মাসে শেষ হবে এই সময়। জানেন যে টাস্ক ফোর্স আপনারা তদন্ত করেন, কথা বলা তো আসলে টাস্ক ফোর্সের প্রধান হলো আমাদের চিফ স্যার। আর মামলার তদন্তাধীন আছে, এর চেয়ে বেশি তার বলতে পারবো না। কতক্ষণ সময় লাগবে জানি না, হাইকোর্ট তো এপ্রিল পর্যন্ত 6 মাসের সময় দিচ্ছে। সাগর রুনি হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এখন পর্যন্ত 125 বারের বেশি সময় পেছানো হয়েছে।